2025 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি। বরবাদ সিনেমাতে অভিনয় করবেন শাকিব খান এবং ইধিকা পাল এবং এই সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটা নিয়ে দর্শকের মাঝে অনেক এক্সাইটমেন্ট আছে, কারণ বাংলাদেশ এবং ভারতে যৌথভাবে এই সিনেমার শুটিং কমপ্লিট করা হচ্ছে। বরবাদ সিনেমা একটা অ্যাকশনধর্মী সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমায় খুব ভালো ভালো যে গান থাকবে সেটা তো বলাই যায়। অন্যদিকে আফরান নিশোর দাগি সিনেমায় একসাথে অভিনয় করবেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল এবং আফরান নিশো। এই সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন। আফরান নিশোকে তো অনেকদিন ধরে দেখাই যাচ্ছিল না কোথাও, তো দর্শক মহলে একটা গুঞ্জন উঠেছিল কোথায় হারিয়ে গেল আফরান নিশো। তো আফরান নিশো দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট দিয়েই নিজের জানান দিয়ে দিল। দাগি সিনেমাটা হয়তো সিরিয়াল কিলিং নিয়ে হতে যাচ্ছে, যেটা বাংলাদেশে একদম নতুন। এর অ্যানাউন্সমেন্টে তো অনেক টাকা খরচ করা হয়েছে, এখন দেখা যাক সিনেমার সামনের দৃশ্যগুলো কিভাবে শ্যুট করা হয়। এখন কথা বলা যাক শাকিব খান এবং আফরান নিশো বক্স অফিসের লড়াইয়ে কে টিকে থাকতে পারবে। যেখানে 2024 সাল শাকিব খান একদম মাতিয়ে এসেছে তার সিনেমা দিয়ে, সেখানে আফরান নিশোকে 2023-এর সুড়ঙ্গ সিনেমার পর আর কোথাও দেখা যায়নি। তো দর্শকরাও সিনেমা হলে দাগি সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকবে। তো বলাই যায় শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি সিনেমার মধ্যে একটা বড়সড় সংঘর্ষ হতে যাচ্ছে, যেটা 2023 সালে প্রিয়তমা এবং সুড়ঙ্গ সিনেমার মধ্যেও হয়েছিল। প্রিয়তমা এবং সুড়ঙ্গ সিনেমা তখন অনেক টাকা ইনকাম করেছিল। দুটো সিনেমার মধ্যে ক্ল্যাশ হওয়া সত্ত্বেও আয়ে তেমন কোনো প্রভাব পড়েনি। যেখানে লায়ন সিনেমার মতো সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, বরবাদ এবং দাগি সিনেমার মাধ্যমে সেই সব সিনেমা হল কি ফিরে আসতে পারবে? এভাবে যদি বাংলাদেশে সিনেমা হল বন্ধ হয়ে যেতে থাকে, তাহলে হয়তো বাংলাদেশে আর ভালো সিনেমা কোনোদিন আসবে না এবং আমরা ভালো সিনেমা হলে গিয়ে দেখতেও পারবো না। তো আপনারা কোন সিনেমাটার জন্য আগ্রহী আছেন, দাগি নাকি বরবাদ? কমেন্টে জানাতে পারেন। আর রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।